আসসালামু আলাইকুম। ফাইবারে আমরা অধিকাংশ টাইমে এই সমস্যাটা দেখে থাকি। তখন আমরা ভাবি যে আমাদের হয়তোবা ফাইবার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে বা কোনো একটা প্রবলেম হয়ে গেছে, এরকম কিছু চিন্তাভাবনা করে থাকি। কিন্তু আদৌ এগুলো কিচ্ছু হয় না, আপনার অ্যাকাউন্টটা ঠিক আছে। আমরা অনেক সময় আমাদের ক্রোম ব্রাউজারে অনেকগুলো এক্সটেনশন ইউজ করে থাকি, যার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। আমরা ওই এক্সটেনশনগুলো যদি রিমুভ করে দিই তাহলে আর এই সমস্যাগুলো হবে না। ফাইবারে ভাবে যে আমরা হয়তো বা কোনো রোবোটিক ওয়েতে আমরা আমাদের এই ব্রাউজারটা চালাচ্ছি, যাতে এটা ব্রাউজারটা যাতে রোবোটিক ওয়েতে না হয়, সেই জন্যই ওরা এই অপশনটা দিয়ে থাকে। চলুন তাহলে কিভাবে এই অপশনটাকে আমরা ঠিক করব এবং আমাদের যে ফাইবার যে পার্সোনাল যে অ্যাকাউন্টটা আছে সেটাতে সুন্দর করে ঢুকতে পারি। চলুন আমরা শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের ইট নিড এ হিউম্যান টাচ। এটা আমরা হিউম্যান টাচ করতে বলতেছে। এটা যদি রোবোটিক হইতো তাহলে কিন্তু এটা টাচ করতে পারতো না, এই যেভাবে টাচ করতে পারতো না। তো এটা আমরা যদি মানুষ হয়ে থাকি অবশ্যই আমরা পারবো। আমরা যদি এটাকে ঠিক করার জন্য আমরা জাস্ট এই প্রেস অ্যান্ড হোল্ডের ভিতরে পাঞ্চ করে ধরে রাখবো আমাদের মাউসটা, তাহলেই দেখবেন এটা সলভ হয়ে যাবে। এই যে দেখেন আমি ধরে রাখছি, এই যে কমপ্লিট হচ্ছে, প্রেস অ্যান্ড হোল্ড কমপ্লিট, দ্যাটস ডান। আমাদের অ্যাকাউন্ট কিন্তু আলহামদুলিল্লাহ সলভ হয়ে গেছে। আমাদের অ্যাকাউন্টের আর কোনো সমস্যা নেই। তারপরেও কিন্তু অনেক সময় আবার বারবার আসতে পারে। সেটা যাতে না আসে তার কারণে আমরা করব কি, এই যে হিস্টোরি যে বাটনটা আছে এখান থেকে হিস্টোরিতে ক্লিক করে আমাদের যে কুকিজগুলো আছে, এখানে যে এই যতগুলো হিস্টোরি আছে, অনেকগুলো ডাটা আছে, যাইতে থাকবেন। তো এইগুলো সব রিমুভ করে দেবেন, ঠিক আছে? এগুলো এই যে ডিলেট ব্রাউজিং ডাটা, যা ডাটা ট্রাই করছি সব আমি ডিলিট করে দিচ্ছি। দ্যাটস ওকে, ঠিক আছে। ডিলেট ব্রাউজিং ডাটা, অ্যাডভান্সে ডিলেট অল, সব আমরা ডিলিট করে দিয়েছি। এখন কিন্তু আর আমাদের যে ফেসবুকে যে অ্যাকাউন্টে যে কোনো সমস্যা হবে না কিন্তু। এইভাবেই কিন্তু আমরা আমাদের যে ফাইবার যে অ্যাকাউন্টটা এগুলোকে ঠিক করতে পারি। তো তার জন্য কোনো ভয় পাওয়ার কিছু নেই। আরেকটা অপশন আছে যে এই যে আমরা এই যে ফাইবার যে লেখাটা থেকে এই যে সার্চ বাটনে যে ছাবির মতো যে আইকনটা, এখানে ক্লিক করে এই যে কুকিজ অ্যান্ড সাইট ডেটা, জাস্ট এটাতে ক্লিক করবেন। কুকিজ অ্যান্ড সাইট ডেটা ঢুকে এই যে সেটিংটা আছে, এই যে এখানে যে জাস্ট এখানে পাঞ্চ করে কুকিজ অ্যান্ড সাইট ডাটা, ম্যানেজ সাইট ডাটা, এই যে এখানে যে ফাইবারের যে কয়টা আপনার ফাইবার নামে যেগুলো আছে এগুলো সব ডিলিট করে দেবেন। এই যে ফাইবারের নামে ফাইবার এই যে ফাইবার, এই যেগুলো ডিলিট করে দেবেন। ফাইবার নামে যেগুলো আছে এগুলো ডিলিট করে দেবেন। তাছাড়া আমি অন্যগুলো ডিলিট করে দিচ্ছি। এই ডেটাগুলো যদি ডিলিট করে দেন তাহলে আর আপনার অ্যাকাউন্টে আর কোনো সমস্যা হবে না। এই যে কুকিজটা ফাইবার এগুলো ডিলিট করে দেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। দ্যাটস ইট, আপনার অ্যাকাউন্টটা ফুল ঠিক হয়ে যাবে, আর কখনোই এই সমস্যাগুলো হবে না। যদি আপনার কাছে মনে হয় যে না এই ভিডিওটা দেখে আপনি উপকৃত হয়েছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকে ভিডিওটি